হ্যালো রিভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কম্পিউটার স্কুল চ্যানেলে সবাইকে সাদর আমন্ত্রণ। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে একটি অথেন্টিক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং সেটিকে আরো বেশি সিকিউর করা যায় এবং সেটি কিভাবে সিকিউর করা যায় যাতে কোনো রকম হ্যাক না হয়। সেজন্য একটি ইউনিক পদ্ধতিতে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এর আগের ভিডিওতে ক্রিয়েট করা ভেরিফাইড জিমেল আইডি দিয়ে আজকে এই ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হবে। আপনি চাইলে আপনার ফোন থেকেও ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অত্যন্ত সহজভাবে। তবে ফেসবুক ক্রিয়েট করার ব্যাপারে ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে করলে পুরো সেটিংসটা পাওয়া যায়, যাতে সবগুলো ইনফরমেশনগুলো ঠিকভাবে পূরণ করা সম্ভব হয়। চলুন আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মৌলিক কি কি জিনিস প্রয়োজন সে বিষয়গুলো আগে জেনে নিই। একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার নিজের নাম, রেলেভেন্ট যে নামটা ধরে আপনাকে সবাই ডাকে বা চেনে, সামাজিকভাবে আপনি যে নামে পরিচিত সেই নামটি ব্যবহার করবেন। আমরা অনেক সময় করি কি, ভিন্ন নামে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এতে কি হয় যে প্রকৃতপক্ষে মানুষটাকে চেনা যায় না বা কারোর সামনে পরিচয় করানো যায় না। অসৎ উদ্দেশ্যে তৈরি করা এসব ফেক নেমগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। আর তাই অবশ্যই নিজের নামটা সঠিক এবং নির্ভুল হওয়া চাই। পারতপক্ষে চেষ্টা করবেন নামগুলোকে ইংলিশে লেখার। এরপরে আসছে ডেট অফ বার্থ। আপনি অবশ্যই জানেন যে আন্ডার এজ, দ্যাট মিনস 13 ইয়ার্স এর নিচে যারা, তাদেরকে শিশু ধরা হয়। তাদের এই বয়সের রেস্ট্রিকশনের কারণে ফেসবুক অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী 13 বছরের নিচে শিশুদের কখনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেওয়া হয় না। আর এজন্য অবশ্যই আপনার বয়সটা 13 বছরের উপরে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার বয়সটা যতই থাক না কেন, আপনার জন্ম তারিখটা ঠিক রেখে আপনি সালটা দিতে পারেন অথবা সালটাকে নিজের মতো করে বসাতে পারেন। তবে সত্যি ইনফরমেশনটা দেওয়াটাই বেটার। এরপরে লাগছে যে আপনি কোন এরিয়ায় থাকেন। হতে পারে সেটা বাংলাদেশ, হতে পারে সেটা অন্যান্য দেশ। আমরা যেহেতু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যাতে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি বেশি স্ট্রং হয়। এরপরে আসছে প্রোফাইল পিকচার। আমরা প্রোফাইলে ফটো যেটা ব্যবহার করব সেটা অবশ্যই নিজের ফটো ইউজ করব। অনেক সময় দেখা যায় যে অনেকেই পশু পাখি প্রাণী এবং গাছের ছবিগুলো ব্যবহার করে থাকে। এসব ব্যবহার করে থেকে দূরে থাকবেন, কারণ আপনার নিজের ফেসবুক প্রোফাইল নিজের নামটা পরিচয়টা বহন করছে আর ছবি দিয়ে রাখছেন অন্য কিছুর। সো আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। সামাজিকভাবে লোকজনেরা আপনাকে যে চেহারায় চেনে অথবা যে নামে চেনে, আপনি সোশ্যাল মিডিয়াতেও ঠিক একই রকম ভাবে পরিচিত হওয়ার চেষ্টা করবেন। প্রোফাইল পিকচার সিলেকশনের ব্যাপারে অবশ্যই ঠিক রাখতে হবে। কোনো সেলফি ফটো অথবা এমন কোনো ক্যাজুয়াল বা আপত্তিকর কোনো ফটো সেট আপ করবেন না যেটা দেখে আপনার উপর মানুষের এক ধরনের বিরক্তিকর প্রভাব ফেলে। নম্র, ভদ্র এবং অফিসিয়াল ছবিগুলোই প্রোফাইলে অ্যাটাচ করার চেষ্টা করবেন। এরপরে আসছে একটি ভেরিফাইড ফোন নাম্বার, যেটি দিয়ে আপনাকে ভেরিফাই করা হবে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়। চলুন আমরা আজকে ফেসবুক অ্যাকাউন্টটাও খুব শর্ট টাইমের মধ্যে ক্রিয়েট করে ফেলবো এবং ভেরিফাই করে ফেলবো। পাশাপাশি ফেসবুক যেন হ্যাক না হয় সেজন্য আমরা কঠোর সিকিউরিটি কিভাবে সেট আপ করতে হয় সে ব্যাপারে আমরা আলোচনা করব। সো লেটস বিগিন। নামটা অবশ্যই সিলেকশন করে নিয়েছি আমি, যেহেতু এই নামটা আমার জিমেল আইডিতেও ব্যবহার করা হয়েছে টেস্ট অ্যাকাউন্ট হিসেবে। চলুন আমরা সেই নামটা ব্যবহার করি। উপরে দেখতে পাচ্ছেন এখানে যে ইমেইল এবং ফোন নাম্বার, পাসওয়ার্ড ইউজ করতে পারেন, নতুনদের জন্য নয়। যারা আগে থেকে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তারা এখানে নিজেদের ফোন নাম্বার অথবা ইমেল আইডি অথবা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবে। যেহেতু আমি এই অ্যাকাউন্টটা নতুন ক্রিয়েট করছি, তাই আমাকে নতুন করে নাম এবং মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সেট আপ করে ফেলতে হবে। এখানে আমি আমার নামটা সেট আপ দিয়ে দিলাম। এরপরে দেখুন মোবাইল নাম্বার ও ইমেইল নাম্বার চাচ্ছে। যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে শুধুমাত্র মোবাইল ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। যেহেতু আমরা একটি ভেরিফাইড জিমেল আইডি ওপেন করেছি, সেহেতু আমরা সেই ইমেল আইডি দিয়েই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দিয়ে দিলাম আমাদের সেই ক্রিয়েট করা জিমেল আইডি। জিমেল আইডিটি পুনরায় দিতে হবে। এরপরে নিউ পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ব্যাপারে একটু সাবধান। আপনি এমন পাসওয়ার্ড ব্যবহার করুন যেটা সবার আন্দাজ করতে পারবে না। মানে সংখ্যা, চিহ্ন এবং ইংলিশ লেটার, স্মল লেটার, ক্যাপিটাল লেটার সবকিছু সম্মিলিতভাবে এমন একটি পাসওয়ার্ড বানান যেটা কেউ কপি করতে পারবে না। সো আমি এখানে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম সহজভাবে বোঝার জন্য। এরপরে আসছে আপনার জন্ম তারিখ। আপনার সঠিক জন্ম তারিখটা দেওয়াটাই বেটার। আমরা জিমেল আইডি ওপেন করার সময় আমাদের জন্ম তারিখটা যেটা দিয়েছিলাম আমরা সেটাকেই ব্যবহার করে থাকি। যেহেতু অ্যাকাউন্টে একজন ফিমেল নামে, সো নামটা অবশ্যই ফিমেল সিলেকশন করে দিতে হবে। ফেসবুক চায় তার সকল ইনফরমেশন গুলো অথেন্টিক হোক। এরপরে চেক করে দেখুন যে সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে সাইন আপে ক্লিক করুন।
এরপরে ফেসবুক আপনাকে ভেরিফাই করার জন্য আপনার জিমেইল অ্যাকাউন্টে একটি কোড পাঠিয়েছে। আপনার জিমেইল অ্যাকাউন্টটি ওপেন করে সেই কোডটি এখানে প্রদান করতে হবে। কোডটি দেওয়া আছে 90935। কন্টিনিউ। ওপেন হয়ে গেল আমাদের ফেসবুক প্রোফাইল। একটি ছবি অ্যাড করে দিই। টেক এ ফটো। চাইলে আপনার ফোন থেকে অথবা মোবাইল থেকে অথবা ল্যাপটপের ক্যামেরা থেকে আপনি ছবি তুলে নিতে পারেন। আর যদি ছবি থাকেই সেক্ষেত্রে আপনি ডেস্কটপ থেকে অথবা মেমোরি থেকে ছবিটি অ্যাটাচ করে দিতে পারেন। আমরা একটা প্রোফাইল ছবি সেট আপ করে দেব। প্রোফাইল ছবি সেট আপ করার জন্য অ্যাড পিকচারে ক্লিক করতে হবে। এরপরে আমি একটা ছবি অ্যাটাচ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচারটি সেট আপ হয়ে গেছে। সো আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। এখানে ক্লিক করুন, চলে যায় আমাদের প্রোফাইলে। প্রোফাইলে আসার পরে আপনাকে কভার ফটো অ্যাড করতে হবে, ইওর কভার ফটো। সো আপনি চাইলে এখানে থাকা আর্টওয়ার্কগুলো থেকে যে কোনো একটি ফটো নিজের প্রোফাইলে সেট আপ করতে পারেন। সো ছবিটি নিজের মতো করে একটা সাজিয়ে নিন। সেভ চেঞ্জ। কভার ফটো সেট আপ হয়ে যাওয়ার পরে এখানে লেখা আছে আপনি কোন জায়গায় বসবাস করেন, কারেন্ট সিটি। এখানে অবশ্যই আপনার কারেন্ট সিটিটা উল্লেখ করে দিবেন। আপনি দেশে যেখানে থাকেন না কেন সেখানে একটা অ্যাড্রেসটা থাকে, অবশ্যই আপনি সেই অ্যাড্রেসটা সেট আপ করে দিবেন। যদি চান তো দেবেন, না চাইলে স্কিপ করে যাবেন। পরবর্তীতে অবশ্যই ফেসবুক আপনার কাছ থেকে এটা আদায় করে নেবে। সো এই হচ্ছে আপনার প্রোফাইল, যেটা ক্রিয়েট করা হয়ে গেছে। আপনি যেখানেই এখানে বলছে যে ক্রিয়েট আ পোস্ট, টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর ডে। সো আপনি একটা ডেতে শেয়ার করার জন্য ছবি ইনফরমেশন দিচ্ছে। ফেসবুক আপনাকে সব শিখিয়ে দেবে। সো আপনার প্রোফাইল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, বাট এটা কিন্তু এখনো সিকিউর করা হয়নি। এর জন্য যেটা করতে হবে, ফেসবুকে আসার পরে সেটিংসে যাবেন। সেটিংস থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এই সিকিউরিটিতে আসার পরে জেনারেলের পরে সিকিউরিটি, সিকিউরিটিতে আসার পরে এখানে দেখবেন যে 2 স্টেপ ভেরিফিকেশন অন এডিট। এই 2 স্টেপ ভেরিফিকেশনের কারণেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়। যারা যারা 2 স্টেপ ভেরিফিকেশন দিয়ে থাকে তাদেরটা হ্যাক হয় না, কারণ আপনার অ্যাকাউন্টে কে ঢুকছে সাথে সাথে আপনার ফোনে এসএমএস চলে যাবে। ইউজ টেক্সট মেসেজ। আপনি যে ফোন নাম্বারটা অ্যাড করেছেন সেইখানে আপনার একটি মেসেজ চলে যাবে। এখানে দেখুন, আপনি যে যখনই মেসেজ পাঠাচ্ছেন আপনার পাসওয়ার্ডটা এখানে চাইবে। যেহেতু আমরা একবার পাসওয়ার্ড দিয়েছি তাই এখানে অটোমেটিকলি পাসওয়ার্ড নিয়ে নিয়েছে। তো আপনি চাইলে আবার দিতে পারেন। সাবমিট করে দিলাম। ও, পাসওয়ার্ডটা আপনাকে টাইপ করে দিতে হবে। সাবমিট। দেখুন এই ধরনের পপ আপ কিন্তু বারবারই আসছে, আপনি এটাকে ক্লোজ করে দিবেন। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে এই অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই মোবাইলটি এখানে দিন, কারণ 2 স্টেপ ভেরিফিকেশনের সেকেন্ড লেয়ারের যে সিকিউরিটি, এই পিন কোডটা দ্বিতীয়বার আপনার ফোনে যাবে যদি কেউ সেকেন্ড টাইম ট্রাই করে। আমি টেস্টের জন্য আমার নাম্বারটাই দিয়ে দিয়েছি। এবার কন্টিনিউ। কোড আসবে, 6 ডিজিটের একটি কোড এসেছে। পিন নাম্বারটি দিয়ে দেওয়া হলো। 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে, ডান করে দিন। সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন ইজ অ্যাক্টিভ নাও। যদি অফ করতে চান তাহলে অফ করে দিতে হবে, অফ না করাটাই বেটার। সো আমাদের অ্যাকাউন্টটা সিকিউরড এখন। আশা করা যায় এই পদ্ধতিতে আপনারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টটাকে অনেক সিকিউর করে ফেলবেন এবং সোশ্যাল মিডিয়ার বাস্তব লাইফের মতোই সোশ্যাল মিডিয়াতেও আপনি আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবেন। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যেখানে যেখানে এই ধরনের অ্যাকাউন্টগুলো ওপেন করছো অবশ্যই সাথে সাথে অ্যাকাউন্টগুলোকে সঠিকভাবে লগ আউট করে নিতে হবে। লগ আউট করে কনফার্ম হতে হবে যে আমার অ্যাকাউন্টটি লগ আউট হয়েছে। সো এ ছিল আমাদের আজকের একটি সিকিউরড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এরপরে কোন টপিকের উপর ভিডিও চান সেটার উপরে লিখে জানা, আমি চেষ্টা করব আপনাদের জন্য সঠিকভাবে ভিডিওগুলো তৈরি করার। আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে
এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।